নারী মানেই কোমলতা আর দৃঢ়তার মিশেল। ভালোবাসায় তিনি ভাঙেন না, বরং গড়ে তোলেন জীবনকে নতুন করে। তিনি মাতৃভূমির কায়ার রূপ, আর বেগম রোকেয়ার মতো তিনি জাগরণের অগ্নিশিখা। যেখানে নারী আছে সেখানেই আলো, সেখানেই জীবন, সেখানেই স্বপ্নের পুনর্জন্ম। প্রিয় দর্শক, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি কিউট আজকের অনন্যায়। আমি মৌ, এবং এই মুহূর্তে আমন্ত্রণ জানাতে চাই আজকের পর্বের জন্য অনন্য চার নারীকে। প্লিজ ওয়েলকাম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? আমি খুব ভালো আছি। আপনাদেরকে দেখে খুব ভালো লাগছে। চাঁদপুর, আপনার সাথে পরিচিত হব। আমি তানজুম সাত্তার তৃষা। আমি পেশায় একজন ডেন্টাল সার্জন। আমি আমার নিজস্ব চেম্বার গ্রিন লাইফ ডেন্টাল কেয়ারে রোগীদের চিকিৎসা করে যাচ্ছি। আচ্ছা, দ্যাটস গ্রেট। নারায়ণগঞ্জ। আমি সায়রা পারভিন পপি, পেশায় একজন পুষ্টিবিদ। আমি কাজ করছি নারায়ণগঞ্জ ডায়াবেটিক হসপিটালে, আর চেম্বার করছি নারায়ণগঞ্জ পপুলার এবং শ্যামলী পপুলার ইউনিট 2-তে। আর আমার পার্সোনাল চেম্বার আছে আমার বাসার নিচে, ডায়েট অ্যান্ড ফিটনেস। আরে বাবা দর্শক, আর কি লাগে? আজকে আমার এখানে ডেন্টিস্ট এবং পুষ্টিবিদ সব আছে। এরপর যে বাগেরহাটের কাছে, বাগেরহাট। আসসালামু আলাইকুম, আমি রুকসানা। আমি একজন এনজিও প্রফেশনাল হিসেবে আছি, আমার বাড়ি বাগেরহাট। এবং পাশাপাশি আমার আরেকটা পরিচয় আছে, সেটা হচ্ছে আমি একজন উদ্যোক্তা। আমি একজন অনলাইন উদ্যোক্তা, পেস্ট্রি অ্যান্ড বেকারি আইটেম নিয়ে কাজ করছি, স্পেশালি কেক। আমার একটা অনলাইন পেজ আছে বেক ও ক্লক নামে, আপনারা চাইলে আমার সাথে থাকতে পারেন। এবং আজকে আপনাদের জন্য আমি আমার নিজের মতো করে একটা কেক বানিয়ে এনেছি, যেখানে আমার ব্র্যান্ডিং, জিটিভি ব্র্যান্ডিং, কিউট অনন্যার ব্র্যান্ডিং, তিনটাই আনার চেষ্টা করছি। দেখতে চাই আমি কেকটা। শিওর শিওর। অর্গানাইজার এবং আমার যারা অনন্যা মেট, সবার জন্য। ও থ্যাংক ইউ সো মাচ। এবার বরিশাল। আসসালামু আলাইকুম। আসসালাম। আমি ইঞ্জিনিয়ার নাসরিন আক্তার। আমি একজন সিভিল ইঞ্জিনিয়ার। সানলাইট ডিজাইন অ্যান্ড কনস্ট্রাকশন নামে আমার একটা ব্যবসা প্রতিষ্ঠান আছে, ওখানে ম্যানেজিং ডিরেক্টর হিসেবে আছি। দুর্দান্ত। আমি আজকে ডাক্তার পেয়েছি, ইঞ্জিনিয়ার পেয়েছি, উদ্যোক্তা পেয়েছি, পুষ্টিবিদ পেয়েছি। তো গেমটা খুব ভালো হবে, আপনারা খুব মনোযোগ দিয়ে খেলবেন। যদিও এখানে এসে আপনারা অনন্যা মেট, আগে পরিচয় হয়নি, বাট এখন তো একটা বন্ধুত্ব হয়ে গেছে, আর নারীরা খুব দ্রুত বন্ধুত্ব করতে পারে। সো এখন যেটা করতে হবে, ফার্স্টে নিজের নাম লিখতে হবে, তারপর পার্টনারের নামটা লিখে ফেলতে হবে। প্লিজ। আমরা খেলা শুরু করব, তার আগে আপনাদের সম্পর্কে পরিবারের মানুষেরা কি ভাবেন সেটা একটু শুনে নেই। পর্দায় চোখ রাখি এবং অডিও শুনি। একটু সহজ সরল প্রকৃতির আর কি, কিন্তু সবই পারবে, কিন্তু ওই আত্মবিশ্বাসটা নাই আর কি। কত যা চেম্বার করে, চেম্বারের পাশাপাশি সংসারে সবকিছু মেনটেন করে, পুশ করলেই সব পারে আর কি, সেটা এরকম। বাট মানুষ হিসাবে অনেক ভালো। বাহ। ভাইয়া কি করেন? ভাইয়াও ডেন্টিস্ট। ভাইয়াও ডেন্টিস্ট, সিনিয়র বড় ভাই? জি 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 তাহলে তো প্রেম করে বিয়ে। জি। তখন কোথায় পড়তেন? সাপুরো ডেন্টাল কলেজ অ্যান্ড হসপিটালে পড়াশোনা করতাম। সে তখন ইন্টার্ন, আমি তখন ফাইনাল ইয়ার। ফাইনাল ইয়ার। আচ্ছা, খুব বেশি বড় এমনটা না, তখন মাত্র 2 ইয়ার্স সিনিয়র। নারায়ণগঞ্জ। আপনার ভিডিওটা এখন, মানে অডিওটা শুনে নেব। 8 বোনের মধ্যে হচ্ছে শায়লা পারভিন পপি, ও হচ্ছে আমাদের 6 নাম্বার বোন। মানুষ হিসেবে চিন্তা করলেও ওকে কাছ থেকে দেখলে ও খুবই বিনয়ী মানুষ একজন, আর খুবই মানে পরিশ্রম করতে পারে। একজন সিঙ্গেল মাদার, মা, ওর হাজবেন্ড মারা গেছে 3 বছর আগে, কিন্তু মা হিসেবে ও খুবই একজন ভালো মা, আর সে সবাইকে সাহায্য করতে পছন্দ করে। অনেক অনেক বেস্ট উইশ ওর জন্য। বোন বলে কথা, এমন তো চাইবেই। বোনের উদ্দেশ্যে কি বলার আছে? বোনের নাম কি? বোনের নাম ইফাত আরা তুলি। আমরা 8 বোন 4 ভাই। 8 বোন 4 ভাই? বা 12 জন? জি, 12 ভাই। ওয়াও। আপনি হচ্ছেন 6 আমি নাম্বার। 6 নাম্বার, ও 12 নাম্বার। ও ছোট সবার? সবার ছোট। আপনাদের বয়সের গ্যাপ কত? সবাই 1-2 বছরের ছোট বড় আমরা। আচ্ছা। আমাকে ছোটবেলায় একটা কমন কোশ্চেন করতো সবাই, যে তোমার মা বাবা কয়টা? বলতাম মা বাবা একটাই। আমরা বাবা সবাই কি করেন? 1-2 বছরের ছোট বড়। আমার আব্বু মানে গভর্নমেন্ট জব করতো, ফুড আচ্ছা। ইন্সপেক্টর ছিল। বাহ। আর মা? মা গৃহিণী। দুর্দান্ত দুর্দান্ত। এবারে বাগেরহাট, আপনার অডিওটা শুনে নেব। আমি আসলে বিবাহিত জীবনের আগে আমি একটু অগোছালো ছিলাম, এবং সে বিয়ে করার পর থেকে তার জীবন সান্নিধ্যে এসে সে
আমাকে পরিপূর্ণভাবে একটা মানে গুছিয়ে এনেছে আর কি। তার সবচেয়ে বড় গুণ হচ্ছে সে অত্যন্ত পরিশ্রমী। সে একাধিক কাজ করে, যেমন সে সংসার সামলায়, অফিস করে, আবার ছোট অনলাইন বিজনেস আছে বেকিংয়ের, সেটাও সে এক হাতেই সব কিছু সামাল দেয়। এবং সে খুব কেয়ারিং, সৎ মানুষ, এবং সে প্রতিবাদী অনেক। সে মানে কোনো অন্যায় দেখলে সেখানে সে ঝাঁপিয়ে পড়ে এবং কোনো কিছু প্রতিবাদ করে, এবং তাকে জীবনসঙ্গী হিসেবে পেয়ে আমি খুব ধন্য। আরে বাহ, কি নাম ভাইয়ার? সেলিম। সেলিম ভাইয়ের উদ্দেশ্যে আপনার কি বলার আছে? সেলিমকে আমি অনেক ভালোবাসি। রুকসানার সেলিম, সেলিম ভাইয়া আপনার জন্য অনেক অনেক ভালোবাসা। এবারে চলে যাব বরিশালের কাছে। সেটা মেধাবী মেয়ে, অনেক ভালো মেয়ে। সে ভালো চোখে দেখছি। সে আমার একটা আমার 3 মেয়ে, তো আমার 3 মেয়ের ভিতরে ওটা মেজো মেয়ে। হ্যাঁ, সব ব্যাপারেই ভালো মেয়েটা আমার। মায়ের মুখে তো মানে আমার মেয়ে ভালো মেয়ে, মেধাবী মেয়ে। মাকে নিয়ে কি বলবেন? মাকে কি অনেক জ্বালান? না, আমরা 3 বোন। হ্যাঁ। 3 বোনের মধ্যে আম্মু সবসময় বলে আমি সবার মধ্যে অনেক লক্ষ্মী। আচ্ছা, এটা আম্মু সবসময় বলে। অনেক গল্প হলো, এবারে কিউট আজকের অনন্যা শুরু করা যাক। কিউট আজকের অনন্যায় রয়েছে 4টি সেগমেন্ট, আপনারা নিশ্চয়ই জানেন, কারণ অবশ্যই আপনারা দেখে এসেছেন সেগমেন্টগুলো। ফার্স্টে দীপ্তিময় অনন্যা, এরপর গীত অনন্যা, তারপর অনন্যা বিচিত্রা, এবং সর্বশেষ অনন্যা কুইজ। প্রত্যেক রাউন্ডে খুবই ভালো খেলতে হবে। প্রথম, দ্বিতীয় এবং চতুর্থ রাউন্ডে আপনাদের জন্য রয়েছে কিউটের সৌজন্যে গিফট এবং একই সাথে নগদ অর্থ। কিন্তু থার্ড সেগমেন্টে কোনো নগদ অর্থ কিংবা গিফট নেই, সেখানে ভালো খেললে নম্বর যুক্ত হবে। একই সাথে যারা ভিডিও পাঠিয়েছেন, আমরা একটা ভিডিও সিলেক্ট করব এবং তাকে আমরা কিউটের সৌজন্যে দেবো একটা বেস্ট কন্টেন্ট ক্রিয়েটর অ্যাওয়ার্ড। তাহলে শুরু করি আমাদের ফার্স্ট সেগমেন্ট, দীপ্তিময় অনন্যা। আমি একটু গল্প করতে চাই, তারপর গেমটা শুরু করতে চাই। ফার্স্টে চাঁদপুর, ডেন্টিস্ট আপা। এবং নারীর ট্যাগের মহিমায় সবসময় উজ্জ্বল হয়, কিন্তু এই ট্যাগের কথা বলতে গিয়ে নারীকে আমরা বিভিন্ন রকমের ট্যাগ দিই, যে তাকে হয়তো মহিমান্বিত করি, তাকে আমরা অ্যাওয়ার্ড দিয়ে থাকি, অনেক প্রশংসা করি, কিন্তু প্রশংসার আড়ালে দেখা যায় নারীদেরকে আমরা আবার একটা সুতোয় বেঁধে ফেলছি, যে তুমি আসলে এমনটা করলেই তোমাকে আমরা সবসময় পূজনীয় জায়গায় রাখবো, কিন্তু সেখানে কিন্তু অনেক পিছিয়ে যাচ্ছে। এই ব্যাপারটা নিয়ে আপনার কি বলার আছে? মানে নারীকে হচ্ছিল ঠিক আছে যে ইন্সপায়ারিং করা হয়, কিন্তু একটা সুতোয় আসলেই বেঁধে ফেলা হয়। যে যেমন আমি যদি একটা পার্সোনাল এক্সাম্পল দেই, সেই ক্ষেত্রে বলতে পারি, যেমন সবসময় দেখা যায় বাচ্চার কোনো কাজের বেলায় সন্তানের সবসময় বলা হয় তুমি তো মা, তুমিই তো করবে। হ্যাঁ, মাই তো করবে। আমার যত কাজ থাকুক আমার ওটা কমপ্লিট করে তারপর আমার বাকি সব কিছুতে অ্যাটেন্ড করতে হয়। কিন্তু যখন বাচ্চার কোনো সিদ্ধান্তের বেলায় আসে, তখন কিন্তু বলে আমি গার্ডিয়ান, আমি সিদ্ধান্ত নিব। সেই ক্ষেত্রে আবার মার সিদ্ধান্ত সবসময় গ্রহণযোগ্যও হয় না। হ্যাঁ, তো এভাবে করে নারী অনেক পিছিয়ে যাচ্ছে ডে বাই ডে। এটা আসলে ঠিক না। একেবারেই তাই। নারায়ণগঞ্জ, সব সময় দেখা যায় যে মেয়েদেরকেই যুগ যুগ ধরে এই ত্যাগটা করতে হয়। তো দেখা যায় এই ত্যাগ করতে গিয়ে একটা নারী যে নিজে এত কষ্ট করে, সেই প্রাপ্যটা সে পায় না, তাকে ধরেই নেওয়া হয় যে সে ত্যাগ করবে। যেমন আমার হাজব্যান্ড মারা গিয়েছে 3 বছর আগে, সো সরি, 21 সালে। তো এখন আমি মানে অনেক স্ট্রাগল করছি। সবাই ধরেই নিয়েছে যে এটা আমার কাজ। যেমন বাচ্চাদেরকে বলি যে দেখো আমার বাচ্চারা অনেক ভালো, তারপর ওরা ছোট, বলি যে দেখো আমার তো মানে অনেক পরিশ্রম হয়, তোমাদের পড়াতে অনেক খরচ হয়। বলে এটা তো সব মাই করে, এখন তো এটা তোমার দায়িত্ব, এটা তো তোমার কাজ। আমার মানে ইনস্টিটিউটে আমি যদি সাজগোজ করি, তো বলা হয় যে আপনি তো বিধবা, আপনি কেন সাজগোজ করেন? তো আমার কোনো শখ থাকতে পারে না। দেখা যায় একটা ছেলের যদি ওয়াইফ মারা যায়, সে কিন্তু কিছুদিনের মধ্যেই বিয়ে করে ফেলে, কিন্তু মানে আমার বিয়ের কথা আমার আপনজন শুনতেও পারে না, যে না কেন তুমি বিয়ে করবে, কেন তুমি বিয়ে করবে। নারীদের জীবনটাই বোধহয় এমন, তাই না? আমি একটু বাগেরহাটের কাছে যাই, দেখি আপা কি বলেন, রুকসানা আপা কি বলেন। এখন আর সেই সময়টা নাই যে আমাকে নিয়ে কে কী ভাবছে সেটাকে গুরুত্ব দেওয়া। আমি আমাকে নিয়ে কী ভাবছি সেটাতে আমি বেশি গুরুত্ব দিতে চাই। আমাকে মূল্যায়ন করছে না, তো আমি সব কথার উত্তর আমি বিশ্বাস করি সব কথার উত্তর কথায় দিতে হয় না, কাজে দিতে হয়। একদম। বরিশাল, নাসরিন আপা। আসলে আমি আমার নিজেদের কথা বলি, আমরা 3 বোন, আমার ভাই নেই। তো আমার ছোট বোন আমার চেয়ে অনেক ছোট, মানে 15 বছরের ছোট। ওহো, অনেক তো ছোট। আমরা তো 2 বোন ফার্স্টে ছিলাম।
তো যখন তৃতীয় তো সবাই আশা করে ছেলে 2 মেয়ের পরে, তো যখন আমার ছোট বোন হলো তখন সবার অনেক মন খারাপ ছিল, মানে গ্রামের আমার নানু বা যারা যখন বাসায় আসছে বলতেছে মেয়ে হয়েছে আবারও। তখন আমরা পড়াশোনার মধ্যে ছিলাম, কিন্তু এখন এমন হয়েছে মানে আমাদের পুরা বংশের মধ্যে আমি ইঞ্জিনিয়ার, আমার বড় বোন ব্যাংকার, মানে এখন সবার মধ্যে শিক্ষা দীক্ষার সবকিছুতেই আমরা আপনারা সেরা। এগিয়ে। হ্যাঁ, বাহ, দারুণ। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, এটা চমৎকার ব্যাপার। আমরা এবার খেলা শুরু করব। চাঁদপুর ফার্স্টে খেলবে। আমি নিয়মটা বলছি, এখানে এই জারটার মধ্যে পানি ভর্তি এবং ভেতরে কিন্তু 3টে গ্লাস রাখা আছে। তো এখান থেকে পিংপং বলগুলোকে গ্লাসে ফেলতে হবে, প্রত্যেক বলের জন্য 2 পয়েন্টস করে। সময় হচ্ছে 30 সেকেন্ডস, চলে আসুন। আপনার সময় শুরু হচ্ছে এখন। নো টেনশন, খেলতে থাকুন, হয়ে যাবে। আর একটু কাছে বলো না, নো প্রবলেম, টেনশন নেই, ট্রাই করতে থাকি আমরা। হবে হবে। কি ঘটেছিল কক্সবাজারে? আমরা সবাই ফ্যামিলি মেম্বাররা ট্যুর দিচ্ছিলাম সেখানে। অ্যান্ড টাইমস আপ। আই এম সো সরি, টাইমস আপ হয়ে গেল, কোনো নম্বর দিতে পারছি না। এবারে নারায়ণগঞ্জ, শায়লা আপা আসুন। আপনার সময় শুরু হচ্ছে এখন। গুড জব, ফ্যান্টাস্টিক। অ্যান্ড টাইমস আপ। 2 পয়েন্টস। এবারে খেলবে বাগেরহাট, রোকসানা আপা, চলে আসুন। যাচ্ছি, আপনার সময় শুরু হচ্ছে রোকসানা আপা এখন। নো টেনশন রোকসানা আপা, হবে, টেনশন করবেন না, দেখা যাক কি হয়। ইস, অল্পের জন্য হলো না, প্রত্যেকটা গ্লাসে লাগছে কিন্তু হচ্ছে না, দেখা যাক কি হয়। অ্যান্ড টাইমস আপ। একটা পড়লো, 2 পয়েন্টস। এবারে বরিশাল, নাসরিন আপু আসুন। আপনার সময় শুরু হচ্ছে এখন। হবে হবে, নো টেনশন। দুজন যেহেতু পেরেছে তাহলে আপনিও পারবেন। হাতিরঝিলি ওয়াটার ট্যাক্সিতে কি হয়েছিল মনে আছে? হ্যাঁ, অনেক ভয় পেয়েছিলাম, আমি সাঁতার জানি না। পড়ে গেছিলেন নাকি? না, পড়ে যায়নি, ঝড় ওয়াও, হয়েছিল। 1 ঝড় হয়েছিল। and time's up. 1, 2 points. তো খেলা তো হলো, এবারে পুরস্কার নেবার পালা। আমি একটু বলে দিই, কিউটের সৌজন্যে আপনাদের জন্য আছে প্রেসার কুকার, ব্লেন্ডার, রাইস কুকার এবং ননস্টিকি কুকিং পট, ওয়াশিং মেশিন। প্রথমে নারায়ণগঞ্জ, কি নেবেন? রাইস কুকার। রাইস কুকার, বাহ। এবারে বাগেরহাট, প্রেসার কুকার। প্রেসার কুকার। বরিশাল, নন স্টিক। ননস্টিকি কুকিং পট। রইল বাকি ব্লেন্ডার। ব্লেন্ডার। তো এবারের যে সেগমেন্ট আমাদের, তার নাম হচ্ছে গীত অনন্যা। তাহলে শুরু করছি গীত অনন্যা। গীত অনন্যা শুরুর আগে আমন্ত্রণ জানাতে চাই একজন সঙ্গীত শিল্পীকে, যিনি আমাদের এই পর্বটি পরিচালনা করবেন। তাহলে আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় দর্শক, আমাদের ভালোবাসার সঙ্গীত শিল্পী অতনু অধিকারীকে। বসন্ত বাতাসে শৈব, বসন্ত বাতাসে, বসন্ত বাতাসে শৈব, বসন্ত বাতাসে, বন্ধুর বাড়ির ফুলের গন্ধ, বন্ধুর বাড়ির ফুলের গন্ধ, আমার বাড়ি আসে শৈব, বসন্ত বাতাসে শৈব, বসন্ত বাতাসে শৈব, বসন্ত বাতাসে। থ্যাংক ইউ সো মাচ অতনু ভাইয়া, আবার দেখা হয়ে গেল। তাহলে শুরু করি, স্ক্রিনে চোখ রাখবো। এখানে রয়েছে মিউজিক, শিল্পীর গান, 10 সেকেন্ডস ভিডিও এবং শিল্পীর ছবি। ছবি বাছাই করলে তার নাম বলে অবশ্যই তার কোনো গান গাইতে হবে। মিউজিক বাছাই করলে মিউজিক প্লে হবে, সেটা শুনে গানটি গাইতে হবে। শিল্পীর গান বাছাই করলে অতনু ভাইয়া গানটির অন্তরা গাইবেন, আপনাদেরকে গানের স্থায়ী বা মুক্তা গাইতে হবে। আর 10 সেকেন্ডস ভিডিও বাছাই করলে, 10 সেকেন্ডস ভিডিও মানে হচ্ছে এখানে একটা ভিডিও প্লে করব আমরা, হয় সিনেমার নাম বলতে হবে, না হলে শিল্পীর নাম, না হলে নায়ক নায়িকার নাম বলে গানটি গাইতে হবে। ওকে,
তাহলে শুরু করছি। ফার্স্টে খেলবে নারায়ণগঞ্জ। মিউজিক। মিউজিক। পার্টনার লাগবে। পার্টনার ছিল নাসরিন আপু, তাই তো? সবাই আপনারা তিনজন মিলে নাসরিন আপুকে পার্টনার করেছেন। মাইক্রোফোন নিন, চলে আসুন। আজকের অনন্যা। কলজার ভিতর গাঁথি রাখুন তোমারে, সিনার মধ্যে বাঁধে রাখুন তোমারে ও নুনাই রে, সিনার মধ্যে বাঁধে রাখুন তোমারে ও নুনাই রে, কলজার ভিতর গাঁথি রাখুন তোমারে। গানটা ঠিক ধরেছেন। কলজের ভেতর গাথি রাইখুম তোমারে। সে সুরে গাইতে পারবে, আমি সুরে গাইতে পারি না, কিন্তু আপনি লিরিকটা ভুল গাইছেন। একটু ধরে দেন ভাইয়া। কলজার ভিতর গাথি রাখো তোয়ারে, কলজার ভিতর গাথি রাখুম তোয়ারে, সিনার লগে বাঁধি রাখুম তোয়ারে ও ননাই রে, সিনার লগে বাঁধি রাখুম তোয়ারে ও ননাই রে, কলজার ভিতর গাথি রাখুম তোয়ারে, কলজার ভিতর গাথি রাখুম তোয়ারে। আপা গানটা ধরতে পেরেছেন, গাইতে পারেন, আমি 5 পয়েন্টস দিচ্ছি। থ্যাংক ইউ সো মাচ। কোন টপিক? শিল্পীর ছবি। শিল্পীর ছবি। দারুণ চয়েস। ওকে ফাইন। পার্টনার লাগবে আপনার? হ্যাঁ। পার্টনারকে নিয়ে চলে আসুন। আজকের অনন্যা। শিল্পীর নাম ছবি? কনক চাপা। হ্যাঁ, শ্রদ্ধেয় কনক চাপা। আমরা গাইতে চাইছি তার একটা গান। হ্যাঁ। ছবির নাম আনন্দ অশ্রু। তুমি My আমার favorite. এমনই একজন, এই গানটা যাকে একজন আমি ভালোবেসে ভরবে না এমন। হ্যাঁ, অসম্ভব প্রিয় গান। ওকে। যাই যাই, শুরু করি। তুমি আমার এমনই একজন, যারে এক জনমে ভালোবেসে ভরবে না এমন, তুমি আমার এমনই একজন, যারে এক জনমে ভালোবেসে ভরবে না এমন। ঠিক গিয়ে দিবেন আপনার ভাইয়া এই গানটা? খুব পছন্দের। ভালোবাসার সাগর তুমি, ভালোবাসার সাগর তুমি, চোখে অথই জল, তবু পিপাসাতে আঁখি, তবু পিপাসাতে আঁখি, হয় রে ছল ছল, হয় রে ছল ছল, তোমার মিলনে বুঝি গো জীবন, বিরহে মরণ, বিরহে মরণ, তুমি আমার এমনই একজন, যারে এক জনমে ভালোবেসে ভরবে না মন। থ্যাংক ইউ কেনন টেন। এবারে বরিশাল। নাসরিন আপু খেলবেন। শিল্পীর গান। শিল্পীর গান। ওকে, পার্টনার লাগবে। হ্যাঁ, তিশা আপু। তিশা আপু চলে আসুন। আজকের অনন্যা। সুন্দরী কমলা পরনে শাড়ি আর রইদে ঝলমল করে রে, সুন্দরী কমলা, সুন্দরী কমলার নাকে নোলক টলমল কইরা দোলে রে, আলম করিয়া বাজাও রে দোতারা, সুন্দরী কমলা নাচে। আলো করিয়া বাজাও গো দোতারা, সুন্দরী কমলা নাচে। থ্যাংক ইউ। আর একটু গাইতে পারলে ভালো হতো। থ্যাংক ইউ সো মাচ। বাট 10 পয়েন্টস চলে যাবেন আপনাদের জায়গায়। চাঁদপুর। তৃষা আপু চলে আসুন। আজকের অনন্যা। আমি জানা ছাড়।
আজকের অনন্যা ছবির নাম ছুঁয়ে দিলে মন। আর নায়িকা হচ্ছিল মমো এবং নায়ক? আরেফিন শুভ, রাইট। এবং আর কি আকসান আর নেস গান গেয়েছে তাহসান এবং ন্যান্সি। না না না, ন্যান্সি না, তাহসান ঠিক আছে। এবং কণা। কণা এক্স্যাক্টলি, দুর্দান্ত, ফ্যান্টাস্টিক। গানটা এবার গাইতে হবে। মন আমি উড়বো আজ সারা জীবন। পারি কিন্তু এখানে এসে না। কোনো অসুবিধা নেই, আপনি যে এতগুলো ইনফরমেশন সঠিক দিয়েছেন, দারুণ ব্যাপার এটা। সবাই পুরোটা বলতে পারে না, সো 10 on 10। কেউ থ্যাংক ইউ সো মাচ। অতনু ভাইয়া, সবাই গাইলো, 3 জন তো 10 on 10 পেলো, কিন্তু একজনকে তো চ্যাম্পিয়ন করতে হবে। কি মনে হচ্ছে? কনক চাপাপুর গান, এক্স্যাক্টলি, আমারও একই মত, কনক চাপাপুর ভালো গেছে। ইয়েস, চলে আসেন বাগেরহাট, রুকসানা আপা। নগদ অর্থ কিউটের সৌজন্যে আপনার জন্য অতনু ভাই তুলে দিচ্ছে। পার্টনার কোথায়? আসুন। পার্টনারকে কত পার্সেন্ট দিচ্ছে? 50%। 50-50 পার্টনার, ওকে, নো প্রবলেম। বলে কথা। হ্যাঁ, অভিনন্দন। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। কিন্তু ভাইয়া একটা গান তো শোনাতেই হবে প্রতি পর্বের মতো। কোন গান শোনাচ্ছেন? আজকের অনন্যা আমি তো হয়েছি সারা ভালোবাসায় দিশে হারা, আমি তো হয়েছি সারা ভালোবাসায় দিশে হারা, বুঝি না কিছু তুই ছাড়া, দিয়েছি তোকে দিল দিল দিল, তোকে ছাড়া বাঁচা মুশকিল, দিয়েছি তোকে দিল দিল দিল, তোকে ছাড়া বাঁচা মুশকিল। সাগরে ঢেউ এসে মেশে কিনারা, মন তোকে বারে বারে কাছে পেতে চায়, পারি না তো সামনাতে মিশে যেতে তোরই সাথে, হবে হবে তোর আমার মিল, দিয়েছি তোকে দিল দিল দিল, তোকে ছাড়া বাঁচা মুশকিল, দিয়েছি তোকে দিল দিল দিল, তোকে ছাড়া বাঁচা মুশকিল। আরো ভালো খেলতে হবে এই রাউন্ডে, তবে খেলার আগে আমি একটু ভিডিওগুলো দেখে নেব। পর্দায় চোখ রাখি। কথায় আছে, দাঁত থাকতে দাঁতের মর্যাদা কেউ বোঝে না। সত্যিই তাই। কাজেই আজকের সংক্ষিপ্ত বক্তব্য দাঁতের মৌলিক যত্ন নিয়ে। ওরাল হেলথ শুধু দাঁত নয়, সামগ্রিক শারীরিক সুস্থতার গুরুত্বপূর্ণ অংশ। সুস্থ দাঁত ও সুন্দর হাসির জন্য কিছু নিয়ম হলো: প্রতিদিন 2 বার দাঁত ব্রাশ করুন, সকালে নাস্তার পর এবং রাতে ঘুমানোর আগে। কমপক্ষে 2 মিনিট সময় নিয়ে, চাপ দিয়ে নয়, বরং বৃত্তাকারে দাঁতের চারদিকের সব অংশ পরিষ্কার করুন। ব্রাশের পাশাপাশি ফ্লস ব্যবহার দাঁতের ফাঁকে জমে থাকা প্ল্যাক ও খাদ্যকণা দূর করতে সাহায্য করে। প্রতি 6 মাসে অন্তত একবার ডেন্টিস্টের কাছে ডেন্টাল চেক আপ করুন। সচেতনতা, নিয়মিত পরিচর্যা এবং পেশাদার পরামর্শ, এই 3 মিলেই দাঁতের দীর্ঘস্থায়ী সুস্থতা নিশ্চিত হয়। পরে ভিডিওটা দেখে নেব। আজ আপনাদের ব্যালেন্স ডায়েট বা সুষম আহার সম্পর্কে বলবো। ব্যালেন্স ডায়েট বা সুষম আহার হলো সেই আহার যেখানে খাবারের 6টি উপাদান পরিমাণ মতো থাকে। এই 6টি উপাদান হলো কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ভিটামিন, মিনারেলস ও পানি। আমি পরে ভিডিওটা দেখে নেব। ব্যস্ত জীবনে সবকিছুর সাথে তাল মেলাতে গিয়ে নিজেকেই ভুলে যাচ্ছি না তো? আপনি নিজে কেমন আছেন? খোঁজ রাখছেন তো? হ্যাঁ, বলছি মানসিক স্বাস্থ্যের কথা। আমাদের শরীরের মতো মনও চায় যত্ন। শরীর সুস্থ থাকলে যেমন আমরা স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারি, তেমনি মন সুস্থ থাকলে আমরা শান্তভাবে চিন্তা করতে পারি, সিদ্ধান্ত নিতে পারি এবং জীবনের চ্যালেঞ্জগুলি সামাল দিতে পারি। হালকা ব্যায়াম করুন, পর্যাপ্ত ঘুম এবং স্বাস্থ্যকর খাবার নিশ্চিত করুন। মনে রাখবেন, মানসিক স্বাস্থ্যের যত্ন কোনো বিলাসিতা নয়, বরং প্রয়োজন। এবার দেখে নিই বরিশাল। ভূমিকম্প কখন আসবে কেউ জানে না, কিন্তু প্রস্তুত থাকলেই বাঁচানো যায় মূল্যবান জীবন। দুর্বল ভবনের ছোট ক্রাকও বড় বিপদের ইঙ্গিত হতে পারে। এখন আমরা জেনে নিব ভূমিকম্পের সময় আমাদের করণীয়। মাথা ঠান্ডা রাখুন। প্যানিক করলে সিদ্ধান্ত ভুল হয়। মাটিতে নেমে পড়ুন, কোনো টেবিল বা মজবুত জিনিসের নিচে আশ্রয় নিন এবং ধরে থাকুন। লিফট ব্যবহার করবেন না। যদি ভবনের ভিতরে থাকেন, সিঁড়ি ব্যবহারই নিরাপদ।
গ্যাস, আগুন বা ভারী জিনিসের কাছে থাকলে দ্রুত সরে আসুন। বাইরে দৌড়ে বের হতে যাবেন না যখন ভবন কাঁপছে। বেশিরভাগ মৃত্যু হয় দৌড়ানোর সময় পড়ে, পদপিষ্ট হয়ে বা ভাঙা বস্তু মাথায় পড়লে। ভূমিকম্প থামার পর দ্রুত নিরাপদ স্থানে যান এবং ভবনের স্ট্রাকচার ইন্সপেকশন করান। দুর্দান্ত, খুব ভালো ভিডিও। বরিশাল, আমাদের টিমের সিদ্ধান্ত অনুযায়ী সবচেয়ে বেস্ট ভিডিও হয়েছে 4 জনের মধ্যে আপনারটা। নাসরিন আপু চলে আসুন, এটা আপনার জন্য, দুটো সৌজন্য। ওকে ফাইন, তাহলে তো হয়ে গেল। এবার আমরা চলে যাব আমাদের মূল খেলায়। চোখ রাখি, শুরু করছি। অনন্যা বিচিত্রা শুরু করছি। ফার্স্টে খেলবে রুকসানা আপা। কোন টপিক নিয়ে খেলবেন? 6টি বিষয় আছে, প্রত্যেকটি বিষয় থেকে আমি 2টো প্রশ্ন করব। সঠিক উত্তর দিলে প্রত্যেক প্রশ্নের জন্য 5 পয়েন্টস। ভুল উত্তরে কোনো নম্বর কাটা যাচ্ছে না। যেহেতু নম্বর এগিয়ে আছে বাগেরহাট এবং বরিশাল, তারা আগে খেলবে। বাগেরহাট তখন আগে খেলেছিল, তো বাগেরহাট বলুন। প্রত্যেকটা থেকে 2টা করে প্রশ্ন হবে নাকি আমি বেছে যে কোনো একটা আপনি বেছে নেবেন। আচ্ছা, লোকগাথা। লোকগাথা, দেখে নিই প্রথম প্রশ্ন। লোককথা অনুযায়ী চণ্ডীদাস কত বছর জলের ঘাটে বড়শি ফেলে বসেছিল? 12 বছর। দেখে নেই। 12 বছর, উত্তর সঠিক হয়েছে, 5 পয়েন্ট। এরপর পরের প্রশ্ন। রানী ময়নামতি মন্দির ও প্রাসাদ কোথায় অবস্থিত? পাহাড়পুর। দেখে নেই। কুমিল্লার ময়নামতিতে। সরি, 8 মাস দিতে পারছি না আমি, এক্সট্রিমলি সরি। এবার খেলবে বরিশাল। ফিল্ম অ্যান্ড মিডিয়া। ফিল্ম অ্যান্ড মিডিয়া, গুড চয়েস। দেখি প্রথম প্রশ্ন কি আছে। বলে দাও ঝটপট, কোন ছবির চিত্রপট? মা যখন বিচারক। মা যখন বিচারক, দেখে নেই। আই নো, এটা সঠিক হয়েছে। 5 পয়েন্টস। দেখে নেব পরের প্রশ্ন। বলে দাও ঝটপট, কোন ছবির দৃশ্যপট? খুবই সহজ, বলবো না আমি। ঢাকা শহরে অনেক পোস্টার হয়েছিল সিনেমাটা নিয়ে, বুঝছি না, দেখে নেই। হুব্বা। এবার চলে যাব শায়লাপার কাছে, নারায়ণগঞ্জ। শায়লাপা, কোন টপিক নিয়ে খেলবেন? খেলাধুলা। খেলাধুলা। দেখি প্রথম প্রশ্ন কি আছে। অতীতের কথা ভুলে কোন জনে? খেলার নাম বলে দাও যদি থাকে মনে। ইচিং বিচিং। দেখে নেই। ইচিং বিচিং, 5 পয়েন্ট। দেখো পরের প্রশ্ন। এই খেলাটির নাম কি? ক্যাচ। নো। দেখে নেই। হুইল চেয়ার বাস্কেটবল। ইটস ওকে, হলো না, বাট 5 পয়েন্টস হয়ে গেল। এবার খেলবে তৃষা আপা। শিল্প সাহিত্য। শিল্প সাহিত্য, গুড চয়েস আপা। দেখে নেই প্রথম প্রশ্ন কি আছে। বর্ণ বসাও যথাযথ, দেখি তোমার বুদ্ধি কত? কাজী নজরুল। এক্স্যাক্টলি, সঞ্চিতা। এটা সবাই আমরা জানি, কাজী নজরুল ইসলাম। পরের প্রশ্ন। বেদনাকে বলছি কেঁদো না, স্মৃতিতে যদি খুঁজে পাও লেখকের নাম বলে দাও। নো ক্লু। নো ক্লু। পারছেন না? মীর মোশাররফ হোসেন। না। দেখে নিই উত্তরটা। হেলাল হাফিজ। অসুবিধা নেই, প্রত্যেকে এই রাউন্ডে 5 করে পেয়েছেন। নো টেনশন। বাট এবার একটু ভিন্ন টপিকে আমরা যাব। আমরা একটু কনফেস করব। আমাদের জীবনে চলার পথে আমরা হয়তো অনেক সময় ভুল করে ফেলি, অনেক মানুষকে কষ্ট দিয়ে ফেলি, কিন্তু সরি বলাটা হয় না। তো আমরা এই কিউট আজকের অনন্যার মধ্য দিয়ে একটা ছোট্ট সরি বলতে চাই। আপাকে দিয়ে শুরু করি। আমি আমার বাবা মাকে সরি বলতে চাই, কারণ ওনারা অনেক কষ্ট করেছেন আমাদের 4 ভাই বোনকে বড় করার জন্য। নিজেদের সব সুখ বিসর্জন দিয়েছেন, কোথাও ঘুরতে যায়নি, সারাক্ষণ আমাদের সাথে সাথে ছিলেন। অবচেতন মনে কখনো যদি তাদেরকে কষ্ট দিয়ে থাকি, তাহলে বাবা মা, আমি তোমাদের কাছে অনেক সরি। এবং পৃথিবীর কোনো মানুষকে যদি কষ্ট দিয়ে থাকি, তাদের সব অবচেতন মনে তাদের কাছেও আমি সরি। বাহ, দুর্দান্ত। নারায়ণগঞ্জ, শায়লা আপা। আমি সরি বলতে চাই আমার হাজবেন্ডকে, যে এখন এই পৃথিবীতে নেই। সে জীবিত থাকতে আমি কখনো সরি বলি নাই, কারণ সে সবসময় আমায় এত ভালোবাসতো যে সেই শুধু বলতো সব কিছু, যে শায়লা আমি তোমাকে অনেক ভালোবাসি, শায়লা আমি তোমাকে মাফ করে দিয়েছি। কিন্তু আমি মনে মনে বলতাম, মুখে বলতাম না কখনো। এই জন্য আমার কাছে মনে হয় যে প্রত্যেকটা মানুষকে জীবিত থাকতে বলা উচিত যে আমি তোমাকে অনেক ভালোবাসি, আমি অনেক সরি।
আমি মন থেকে তাকে অনেক ভালোবাসতাম, কিন্তু বলা হয়নি, সরিও কখনো বলিনি। খুব খারাপ লাগে। এবারে বাগেরহাট। আমি আমার মাকে সরি বলতে চাই। আমার মা জানেন ডায়ালিসিস পেশেন্ট ছিলেন, এবং আমার মা আমার 2টা বাচ্চা, আমার আর একটা বাচ্চার মতো আমার কাছে আমি নিয়ে এসেছিলাম। আমার আব্বা মারা যাওয়ার পর থেকে 8 বছর আমার মা আমার সাথে ছিলেন। আমি চিন্তাই করে নিয়ে আসার মতো নিয়ে এসেছিলাম আমার কাছে। তো আমার আম্মা স্কুলের টিচার ছিলেন, উনি রিটায়ারমেন্টে ছিলেন, তো ডায়ালিসিস নিতে হতো। হ্যাঁ, তো 2020 সাল খুব কঠিন সময়। তো আমি আর আমার হাজব্যান্ডের পর আমি খুব কৃতজ্ঞ, জানেন। ও আমার সবাই ভাবতো কি বোধহয় ওর মা আমার শাশুড়ি, এরকম ব্যাপারটা। তো রোজ রাতে আমাদের মধ্যে মানে কথা কাটাকাটি হতো যে কে যাবে ডায়ালিসিসে নিয়ে, আমি যাব। আমি বলতাম আমি যাব, ও বলতো আমি যাব। তো এরকম করে এমন একটা ভয়াবহ পরিস্থিতি হলো আপা, যে আর শেষে উনি ডায়ালিসিস নেওয়ার মতো পরিস্থিতিতেই ছিলেন না, এবং তখন পরিপূর্ণ লকডাউন। তো আমার মনে হয় যে আমার মার সাথে আমার অনেক কিছু করার ছিল, কিন্তু আমি করতে পারিনি। আমি বুকটা দিয়ে আগলে রাখার চেষ্টা করেছি, কিন্তু একজন মানুষের পক্ষে যতটুকু সম্ভব। কিন্তু আমার মনে হয় কি আমি আরও কিছু করতে পারতাম। যদি স্বাভাবিক পরিস্থিতি হতো আমি আরও অনেক দৌড়াদৌড়ি করতাম, আরও ছুটাছুটি করতাম। আমার মনে হয় যে আমি কোনোদিন মারা যাওয়ার পর যদি দেখা হবে কিনা আমি জানি না, যদি দেখা হয় তো আমি আগে মাথাটা নিচু করে দাঁড়ায় আমি সরি বলবো, আমি লজ্জা পাবো। একদম না, আপনি অনেক করেছেন এবং আপনি অনেক লাকি। আপনার প্রতি আল্লাহ অনেক ব্লেসিং আছে যে আপনি মাকে দেখতে পেরেছেন। বরিশাল। আমি সরি বললে বাবা মাকেই বলবো, কারণ আমার আম্মুর সাথে আমার সবসময় একটা প্রবলেম হয়, সেটা হচ্ছে আমরা 3 বোন। তো আমি সবসময় কিছু হলে অভিযোগ করি যে তুমি আমাকে সবচেয়ে কম ভালোবাসো। এই নিয়ে আম্মুরও খুব কষ্ট যে আমি তোকে এত ভালোবাসি তবুও তুই বলো, সবসময় ব্লেম দাও যে আমি ভালোবাসি না। তো এই নিয়ে সবসময় আমি একটা অভিযোগ করি যে তুমি আমাকে কম ভালোবাসো। কিন্তু অসুস্থ হলে ঠিকই বুঝি যে না, আসলে আম্মু তো সবাইকেই ভালোবাসে, হয়তো বা আমার বোঝায় ভুল। তো আম্মুকে যদি এই জন্য কোনো কষ্ট দিয়ে থাকি, এই জন্য আম্মুকে সরি। আর আমার একটা ফ্রেন্ড আছে, ফ্রেন্ড প্লাস হচ্ছে কলিগ, ওকে আমি থ্যাংক ইউ দিতে চাই, কারণ আমার সুখে দুঃখে সবসময় আমার পাশে থাকে। ওর নাম সজল, তো ওকে দিতে চাই থ্যাংক ইউ। আবারও অনেক ভালোবাসা। এবার তো লাস্ট সেগমেন্ট, তার আগে দর্শকদের সাথে কথা বলে ফিরছি। প্রিয় দর্শক, বিশেষ করে নারীরা যারা আমাদেরকে দেখছেন, আপনারা চাইলেই আমাদের এই আয়োজনে অংশ নিতে পারেন। সেটা করতে হলে সদ্য তোলা 1 কপি 3R সাইজের ছবি এবং জীবন বৃত্তান্ত লিখে পাঠিয়ে দিন এই ঠিকানায়। প্রযোজক আজকের অনন্যা, জিটিভি 25 সেগুন বাগিচা, ঢাকা। অথবা আপনারা চাইলে আমাদেরকে মেইল করতে পারেন আজকের ononna.gtv@gmail.com এ। ফিরে এলাম, তাহলে শুরু করছি আমাদের লাস্ট সেগমেন্ট, অনন্যা কুইজ। তৃষা আপু, যে কোনো সম্পর্কে মিথ্যা বেশি বলে ছেলেরা আর সত্য গোপন করে মেয়েরা, কোনটা সত্যি? ছেলেরা সত্য গোপন করে এবং মেয়েরা আসলে ভ্যারি করে, কখনো কখনো প্রয়োজনের খাতিরে মিথ্যে বলতেও পারে, আবার এটা আসলে ম্যান টু ম্যান ভ্যারি করে। বাট ছেলেরা সত্য গোপন করে। তারা মানে আমি আমার হাজবেন্ডের কাছ থেকে দেখি, সে সবসময় কথায় ফিল ইন দ্য গ্যাপস রাখে। তাই আমি বলি তুমি ফিল ইন দ্য গ্যাপস না রেখে পুরো সেন্টেন্স কমপ্লিট করো সবসময়। শালা, আপনি কি মনে করেন? আমি মনে করি ছেলেরা সত্য গোপন করে। মিথ্যা কথা বলে না, মিথ্যাও বলে, মানে সত্য গোপন করেই মিথ্যাটা বলে। বাগেরহাটের কাছে চলে যাব। আমার কাছে মনে হয় আমরা মেয়েরা একটু গল্প করতে পছন্দ করি, তো গল্পে গল্পে অনেক পেটের কথাই বলে দিই। কিন্তু ছেলেরা হচ্ছে সত্যিও বলে না, মিথ্যাও বলে না, চুপ থাকে। আমিও আপনাদের মতো সেম কথাই বলবো যে ছেলেরাই বেশি মিথ্যা কথা বলে। আসলে মেয়েরা তো একটু আবেগী, সো এই আবেগটাকে কাজে লাগিয়ে না একটু মানে চেষ্টা করে, মিথ্যা ছলচাতুরি করার চেষ্টা করে, এই আর কি। একদমই তাই। চলুন আমরা খেলায় চলে যাই, স্ক্রিনে চোখ রাখি। এখানে রয়েছে টোটাল 12টি ক্যারেক্টার। আপনারা প্রত্যেকে যে কোনো 2টি ক্যারেক্টার চুজ করতে পারবেন। প্রত্যেক ক্যারেক্টার একটি করে প্রশ্ন করবে, সঠিক উত্তর দিলে 10 পয়েন্টস, ভুল উত্তর দিলে -5। যে খেলবে ওই খেলার সময় বাকিরাও অংশগ্রহণ করতে পারবেন, সেক্ষেত্রে বাজার প্রেস করতে হবে। তো যিনি বাজার প্রেস করবেন আমি তাকে আগে সুযোগ দিচ্ছি। তারা সঠিক উত্তর দিলে 5 পয়েন্টস পাবে, কিন্তু ভুল উত্তর দিলে কোনো নম্বর কাটা যাবে না। যিনি শুধু খেলবেন তার নম্বর কাটা যাবে। তো প্রথমে খেলছে বাগেরহাট। আজিত স্যার, পারুলাপা। ওকে, দেখে নিই আজিত স্যার কি প্রশ্ন করেন। এ দন্তন, স্বর আ, দন্তস, মূর্ধন্য স, প,
ড্যাশ ত ব এবং দ এই ক্রমে সাজালে শূন্যস্থানে কি বসবে? কনফিউজড। ওকে, এটা আসলে আপনাকে ক্রম অনুযায়ী সাজাতে হবে। 100, 90। গত জানুয়ারির 2 তারিখ বেলা 2:45টায় কথা হচ্ছিল জামাই ষষ্ঠীর রাতে যে সপ্তর্ষিমণ্ডল দেখাতে পারবে তাকে আটার মিষ্টি নয়, টাঙ্গাইলের আসল চমচম খাওয়ানো হবে। এটা একটা গুরুত্বপূর্ণ দিন। কেন? এটা একটা গুরুত্বপূর্ণ দিন কেন? আপনি প্রত্যেকটাকে সংখ্যায় ভাবেন আপা, তাহলে আপনি উত্তর পেয়ে যাবেন। এখানে আসলে গত জানুয়ারির 2 তারিখ, জানুয়ারি হচ্ছে 1, 2 তারিখ মানে 2, বেলা 2:45টায় হচ্ছে 3.45। কথা হচ্ছিল জামাই ষষ্ঠী, ষষ্ঠী মানে 6, রাতে যে সপ্তর্ষি মণ্ডল দেখাতে পারবে, সপ্তর্ষি মানে 7, তাকে আটার মানে 8, মিষ্টি 9, টাঙ্গাইলের আসল মানে 9 মানে 9, তার মানে 1 থেকে 9 এই সবগুলো সংখ্যা এই দিনটার মধ্যে আছে বলে এটা একটা গুরুত্বপূর্ণ দিন। খুবই ট্রিকি প্রশ্ন। আই এম সো সরি, -5 হয়ে গেল। ওকে, এবারে বরিশাল নাসরিন আপা কোন টপিক নিয়ে খেলবেন? কমলা সুন্দরী আর মজুমাঝি। মজুমাঝি। দেখি কমলা সুন্দরী কি প্রশ্ন করেন। একজন ছেলে তার সারা জীবনে কোন জিনিস মাত্র একবার পায় আর মেয়েরা সেটা পায় তার 19 বছর বয়সের পর? বয়স মানুষ তো একবারই পায়, জীবনে একবারই। একটা সংখ্যা আছে এখানে। 9 বছর। এটা হলো না, সঠিক উত্তর হবে 20তম বছর। একবারই আসে জীবনে, আর 19তম বছরের পর মানে হচ্ছে 19-এর পরে 20 বছরটা আসে। একটু ট্রিকি প্রশ্ন। এবারে মজুমাঝি, দেখি কি প্রশ্ন করেন। যদি বড়দের হাঁটুকে ইংরেজিতে বলা যায় নি, তাহলে বাচ্চাদের হাঁটুকে কি বলা যায়? ইংরেজিতে ভাবুন, তাহলে উত্তর পেয়ে যাবেন আপু। রিয়েল ভেবেন না, এটা ফানি ভাবে ভাবুন, নির সাথে মিলিয়ে ইংরেজিতে ভাবুন, তাহলে উত্তর পেয়ে যাবেন। কিডনি। এক্স্যাক্টলি 10 পয়েন্টস। এত সময় নিলে হবে? কিডনি, এক্স্যাক্টলি 10 পয়েন্টস হয়ে গেল। এবারে চলে যাব আমরা শায়লা আপার কাছে। গুরুজি আর সব জানতা শমশের। সব জানতা শমশের। দেখি গুরুজি আপনাকে কি প্রশ্ন করেন। এক গ্রামে অল্প কজন মানুষের জন্য মাত্র 2টো সেলুন। গ্রামের সব পুরুষ সেখানেই শেভ করেন, সপ্তাহে অন্তত একবার হলেও শেভ করেন, কিন্তু তারা নিজেরা কখনোই নিজে শেভ করতেন না। এমনকি নাপিত নিজেও নিজের শেভ করতেন না। একবার 2 সপ্তাহ খানেকের জন্য 2জন নাপিতের একজন নাপিত গ্রামের বাইরে গেলেন, তাতেও গ্রামের কোনো লোকের শেভ ছাড়া ছিল না। কিভাবে? আপনি টেকনিক্যালি ভাবুন আপা, এখানে প্রত্যেকটা প্রশ্ন অনেক ট্রিকি। কোনোটার আনসার সহজভাবে আমরা যেভাবে ভাবি সেভাবে হবে না, প্রত্যেকটা ট্রিকি ওয়েতে ভাবতে হবে। তারটা অন্য একজন করে দিত, তার ওয়াইফ করে দিত। সরি আপা, অন্য আনসার নেই, বলুন। 2 সপ্তাহের জন্য উনি সেভ করেন না। আই এম সো সরি। মহিলা কোনো নাপিত করতো। এক্স্যাক্টলি, তো সঠিক হয়েছে। 5 পয়েন্টস। একজন মহিলা নাপিত, একজন পুরুষ নাপিত। যাই পরের প্রশ্নে যাই। দুজনের মধ্যে ভীষণ লড়াই হচ্ছে, জীবন মরণ লড়াই, কুকুরের মতো লড়াই, কেউ কাউকে ছাড়ছে না। এই লড়াইটা কোথায় হচ্ছে? হাজব্যান্ড ওয়াইফের মধ্যে হচ্ছে। হবে হচ্ছে অ্যাকচুয়ালি আকাশে লড়াই করছে, বিকজ ডগ ফাইট। যখন দুটো যুদ্ধ বিমান যুদ্ধ করে সেটা হচ্ছে ডগ ফাইট। উত্তরটা হবে মানে আকাশে হচ্ছে। সো আই এম সো সরি, -10 হয়ে গেল। বাকি রইলেন চাঁদপুর। আমরা দেখব বাকি দুটো ক্যারেক্টার। কবিতা ভাবি, ময়না উকিল। ময়না উকিল, দেখি। আপনার কাছে 1 গ্লাস অরেঞ্জ জুস আছে। এর ভিতর কি মেশালে জুস না খেয়ে বা না ফেলেই তা আপনা আপনি কমে যাবে? দুধ, চিনি, এগুলোর বাইরে গিয়ে ভাবুন, তাহলে উত্তর পাবেন। সোডা হচ্ছে না? সোডা না আপু, সোডা তো আরো বেড়ে যাবে দিলে পরে। টিস্যু। টিস্যু হচ্ছে। আমি আনসারটা নিচ্ছি। এটা স্পঞ্জ, তুলা বা এই টাইপের কিছু হলে ওটা শুষে নিত। আমি আনসারটা নিচ্ছি 10 পয়েন্টস। পরের প্রশ্নটা দেখে নেব। বাংলাদেশে বর্তমানে ডিভোর্সের হার বেড়ে গেছে। এসব ডিভোর্সের মূল কারণ কি? এটা খুবই ইজি আপু, পাচ্ছেন? সঠিক উত্তর হবে বিয়ে, কারণ বিয়ে না হলে তো ডিভোর্সই হতো না। -5 হয়ে গেল। অ্যাকচুয়ালি এখানকার সবগুলো প্রশ্ন অনেক ট্রিকি।
তো আপনাদেরকে ভাবতে হবে খুব টেকনিক্যালি, সঠিক ওয়েতে ভাবলে কোনো আনসার পাওয়া যাবে না। ওয়েল, ফলাফল এখন আমার হাতে। আই নো যে শেষের সেগমেন্টটা খুব টাফ ছিল আপনাদের জন্য, তারপরেও খেলা তো খেলাই, দেখা যাক স্কোর কি বলে। তৃষা আপু চাঁদপুর, পুরো সেগমেন্টগুলো শেষে পয়েন্টস এসে দাঁড়িয়েছে 20 পয়েন্টস। শায়লা নারায়ণগঞ্জ 10 পয়েন্টস। বাগেরহাট রুকসানা 15 পয়েন্টস। নাসরিন বরিশাল 35 পয়েন্টস। কংগ্রাচুলেশনস আমাদের আজকে অনন্যা, আপনি চলে আসুন মাঝে। জানতাম তুমি কংগ্রাচুলেশনস। বিশ্বাসই হচ্ছে না, সত্যি আমার বিশ্বাস হচ্ছে না যে। এবং অভিনন্দন। আপনার জন্য রয়েছে কিউটের সৌজন্যে ওয়াশিং মেশিন। এই মুহূর্তে কেমন লাগছে বলুন? আমি আসলে প্রোগ্রামে আসার পর থেকে সারাদিন শুধু বলছিলাম যে রোকসানা আপা হবে আজকের অনন্যা, কারণ আমি ধাঁধা একদম পারি না, কিন্তু আমি সত্যি আশা করি নাই। কোনো ব্যাপার না, রোকসানা আপাও আমাদের অনন্যা, প্রত্যেকে শায়লা আপা বলি কিংবা তৃষা আপা, এটা কোনো বিষয়ই না। সবাই চলে আসুন এখানে, এটা একটা গেম। ধন্যবাদ আজকের অনন্যাকে, ধন্যবাদ জিটিভিকে, অবশ্যই অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। আপনাদের সবার জন্য রয়েছে কিউটের সৌজন্য উপহার, আমি সেই উপহারগুলো আপনাদের হাতে তুলে দিতে চাই। দর্শক, সময় হয়েছে আজকের মতো বিদায় নেবার। সবাই অনেক ভালো থাকুন, নিরাপদে থাকুন, আর অবশ্যই পাশের মানুষটিকে ভালো রাখুন। সবসময় থাকুন জিটিভির সঙ্গে। এই মুহূর্তে কোথাও যাবেন না, আমরা আনন্দ করতে চাই। কন্যার পাশাপাশি কত শত বিজয়ীর গল্প কথা লিখে যে